হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে শুক্রবার আর এখন দুপুর 1:30টার মতো বাজে। আমি মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম একটু আগেই, কারণ একটা বিয়ে বাড়িতে যাব। আর এই তোমরা সবাই মিলে রেডি হয়ে গিয়েছি। আমার যাও রেডি হয়ে গিয়েছে, শ্বশুর শাশুড়ি আর সবাই মিলেই যাচ্ছি, কিন্তু আমার দেবরও যাবে না আর এদিক থেকে আমার হাজবেন্ডও যাবে না। আমরা লেডিসগুলাই যাচ্ছি আর সাথে আমার শ্বশুরও যাচ্ছে। শ্বশুর আব্বার যেহেতু নাতনির বিয়ে, তো আমরা সবাই মিলেই যাচ্ছি। আমার হাজবেন্ডের যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে একটা কাজে ব্যস্ত হয়ে পড়ে, ওই জন্য উনি আর যেতে পারেনি, আমাদেরকে একা পাঠিয়ে দিল। আমার ফুফাতো ভাসুরের মেয়ের বিয়ে, তো ওই ফুফাতো ভাসুরকে কিন্তু আবার আমার শ্বশুর আব্বা উকিল দিয়েছিল। ওই হিসেবে ওই ফুফাতো ভাসুরের যে ওয়াইফ, উনি কিন্তু আমার শ্বশুর আব্বার মেয়ে। আর আজকে হলো নাতনির বিয়ে। তো বলতে বলতে কিন্তু এদিক থেকে বাড়িতেও চলে আসছি, বিয়ে বাড়ি। এখানে দেখুন তাজ টেন্ট হাউস, এই টেন্ট হাউসের গ্রুপ থেকে কিন্তু এই সার্ভিসগুলো নেওয়া হয়েছে। এখানে একটা টেন্ট হাউসের গ্রুপে 3টা সার্ভিস দেওয়া হয়, এখানে কুকিং, ক্যাটারিং আর ডেকোরেশন টেন্ট হাউসের। তো সব কিছু মিলিয়ে এটা এক জায়গারই টেন্ট হাউস দিয়েই এই সব কিছু সার্ভিস দেওয়া হয়েছে। চাইলে আপনারাও নিতে পারেন। তো এখন এই বাড়ির যে বাইদেউ, আমরা সবাই বাইদেউ বলি, তো ওনার সাথে দেখা করতে আসলাম ভিতর বাড়ি। তো এরই মধ্যে আমরা সবাই কিছুক্ষণ গল্প করেছি, সাথে সাথে আর ক্যামেরা অন করা হয়নি। কিছুক্ষণ বসেছিলাম। এখন খাবারের জন্য সবাইকে ডাকছিল, তো আমরা সবাই মিলে এখন খাবার খেতে যাচ্ছি। তো যাওয়ার পরে আবার দেখাই। আমার এবারের ফুফাতো ভাসুর যে, উনি কিন্তু একজন প্রফেসর। তো এই ডানলপগুলা রেখে দিয়েছিল, দেখতে খুবই ভালো লাগছিল। এইগুলা কিন্তু মেয়েকে দিয়ে দিবে, ফুল ফার্নিচারই দিবে। এখানে শুধু ডানলপগুলা রেখে দিয়েছে আর ভিতরে রেখে দিয়েছে বাকিগুলা ফার্নিচার। আর এই তো এখানে বসিয়েছে, আর এখান দিয়ে এখন খাবার খেতে যাব। এখানে আবারও লেখা তাজ টেন্ট হাউস। গরম খাবারে প্রথমে দিয়েছিল পায়েস, পায়েসের পরপরই পোলাও আর চিকেন দিয়েছিল। তো চিকেন পোলাও শেষ করার পরপরই ভাত, লাবড়া আর পাতলা ডাল দিয়েছিল। ডাল দেওয়ার পরেই লেবু আর এখানে মাছ দিয়েছিল, মনে হয় কাতলা মাছ হবে। তো এই মাছগুলো দেওয়ার পরে সালাদ, বুটের ডাল, পাঁপড়, এগুলা খাবার খেতে খেতে এই দেখুন আমার বাবাটা কিন্তু অন্য কোনো কিছুই খায় না, শুধু পাঁপড় পাওয়ার পর থেকে আগে একটু একটু পায়েস খেয়েছিল, কিন্তু যখন পাঁপড় দিয়ে গেল তারপর থেকে কিন্তু আমার বাবাটা আর কোনো কিছুই মুখে নেয়নি, শুধু পাঁপড় খাচ্ছে বসে বসে। এ তো এখন পড়ে গেল মাটন, এখানে মাটন দিয়েছিল, দই, মিষ্টি, তো সব কিছু খাবারই অনেক ভালো ছিল। মানে রান্নাবান্না সব কিছুই পারফেক্ট ছিল, মশলাপাতি। তো আমার কাছে খাবার খেতে ভালোই লাগিয়েছে। তারপর খাবার শেষ, এখন আমি হাত ধুতে চলে আসলাম। হাত ধুয়ে এখানে টিস্যু রাখা ছিল, হাত মুছে এখন
চলে আসলাম ভাগ্নির কাছে। তো ওর কাছে একটু বসলাম, একটু পান খেলাম। আমার ভাগ্নি বসে আছে, ওদিকে আমার যা আর আরেকদিকে আমি। ওর বিয়ে হচ্ছে একটা খুবই ভালো সম্ভ্রান্ত পরিবার। আর যেটা হাজবেন্ড, উনি কিন্তু একজন মৌলানা। তো সব মিলিয়ে খুবই ভালো একটা পরিবার। তো এই সাইডে কিন্তু ডান পাশে সেলফি তোলার জন্য জায়গা রেখেছে। ওর কাছ থেকে এক সাইডে এসে আমরা সবাই বসলাম। আমার বাবাটা খেলছিল, আর ওখানে কিন্তু অনেক ভিড়। আর আমার বাবাটাকে নিয়ে কিন্তু ওদের কাছে বসে থাকাও অনেকটাই টাফ হয়ে যায়। তো এক সাইডে আসলাম। এখন ভাবলাম এখানে বসে থাকার চেয়ে একটু ভিতর বাড়ি যাই, দেখি কি অবস্থা। ভিতর বাড়ি আসতে আসতে দেখি এখানে খুবই সুন্দর একটা বাগান করেছে আমার এই ননাস, মানে আমার শ্বশুরের যেহেতু মেয়ে। তো আমার ননাসে, অনেকে আমরা বাইদেও বলি। তারপরে এই দিক থেকে দেখি কামরাঙ্গা গাছ, নিচ দিয়ে অনেক বেশি কামরাঙ্গা লেগে আছে। আমার যা বলছিল চলুন আমরা কিছু ছিঁড়ে নিয়ে যাই, বাড়িতে গিয়ে খাবো। আর এখানে এ বাড়িতে তো খাবার তেমন মানুষই নেই। আর আমার এই ননাসেও কিন্তু মানে সব সময় আসলে বলবে কি কি পছন্দ হয় তোমরা নিয়ে যেতে পারো। তো অনেকদিন আগে আসছিলাম একবার, খুব বেশি আসা হয় না, ইনারাও ব্যস্ত। আর আমার ভাসুর যেহেতু একটা প্রফেসর একজন, আর আমার এই বাইদেও উনিও একজন অঙ্গনবাদী কর্মী। বাবা ও আব্বু কি কুকু কুকু, ওই কুকু দেখছো, কুকু দেখা যায়। আও এই দেখুন, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে অনেকগুলো কামরাঙ্গা ছিঁড়েছি। এখানে বাচ্চারাও ছিঁড়েছে, আমি আমার জাত সবাই মিলে ছিঁড়েছি। নিজ দিয়ে ছিল। তো ছিঁড়তে খুবই ভালো লাগছিল, আমরা খুবই এনজয় করছিলাম এগুলো ছিঁড়ার সময়। এত বড় বড় কামরাঙ্গা দেখে খুবই ভালো লাগছিল, আমি মুখ সামলাতে পারলাম না। এদিক থেকে দেখুন ছিঁড়ার সাথে সাথে আমার বাবাটাই খাওয়া শুরু করেছে। তো আমার যা উনি বলেছে যে এগুলো দিবেন না, ওর কাপড়ের দাগ লেগে যেতে পারে। তো তারপরেও খাবে। আর এখন আবারও কনের বউয়ের কাছে এসে পড়লাম। তো আপনাদেরকে একটু ঘুরে দেখাই এই সামনের জায়গাটায়। এখানে কিন্তু সেলফি তোলার জন্য জায়গা রেখেছে। আমার জায়ের মেয়ে এখানে দাঁড়িয়ে আছে। আর এই তো চারিপাশে এখন সন্ধ্যা হয়ে আসছে। তো এখন কিছু কিছু মানুষও বাড়ছে। তো বেশি মানুষ বাড়ার পরে আর রেকর্ড করব না, যেটুকু দেখানোর দেখিয়েছি। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফিজ।